হ্যালো, কেমন আছেন সবাই? মাথার উপর সূর্যটা আজকে কি সুন্দর করে আলো ছড়াচ্ছে। সকালে কিন্তু এরকম ছিল না। সকালে একটু মেঘলা ছিল, তবে মেট অফিস বলছিল ১১টার পর থেকেই রোদ উঠবে। সারাদিন আজকে এরকমই রোদ ঝলমলে থাকবে। আর তাই আমরা চলে এলাম লন্ডন থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরের একটা জায়গায়। ইয়েস, চলে এসেছি ফুলের রাজ্য, ফুলের বাড়ি, টালিস টিউলিপ ফার্মে। আগেই বুকিং দিয়ে রেখেছিলাম। ঢুকলাম যখন, তখন হাতে এরকম একটি টিউলিপ ফুলের একটা সিম্বল এঁকে দেওয়া হলো, যেটি গেট পাস আর কি বলা যায়, টিউলিপ ফুল আকৃতির। আর ঢুকেই একদম সোজা বের হয়ে চোখ পড়তেই যেটি আমার মনে হলো, সেটি হচ্ছে সবুজ ক্যানভাসে কোনো শিল্পী যেন রং নিয়ে আপন মনে খেলেছেন। কত রং, কত বর্ণ, আর রঙের যে কত শেড, না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। সব সৌন্দর্য তো আসলে ফ্রেমে ধরে না, সব সৌন্দর্য ফ্রেমে ধরেও রাখা যায় না। তাই যেটুকু পেরেছি, যেটুকু পারা যায় আসলে সেটুকুই দেখানোর চেষ্টা করব। টুলিস টিউলিপ ফার্মটি বেয়ার ফ্যামিলির ফ্যামিলি বিজনেস। বার্নেট বেয়ার ১৯৩৭ সালে এটি শুরু করেছিলেন। বর্তমানে এই ব্যবসাটার 4th জেনারেশন চলছে। আর সারা টিউলিপ গার্ডেনে ছড়িয়ে ছিটিয়ে রাখা বাইসাইকেলগুলো কেন সেটি পরে বলছি। ওয়েস্ট সাসেক্সের প্রাণ কেন্দ্রে ৩৫০ একর জমির উপরে এই ফার্মটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর প্রচুর দর্শনার্থী এই ফার্মটি পরিদর্শনে আসেন। এবছর 5 মিলিয়ন টিউলিপের বীজ বপন করা হয়েছে, আর ১০০ প্রজাতির ওপরে টিউলিপ এখানে আছে। দর্শনার্থীরা চাইলে এখান থেকে টিউলিপের চারা কিনতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে চারাগুলো খুব দাম এখানে। মিডিয়াম 15 এবং লার্জ যেটা সেটা হচ্ছে 20 পাউন্ড। আমি জানি না এটি প্রতিদিন হয় কিনা। ওদিন আমি খুব দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগই ছিলেন বয়স্ক মানুষ। এটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আনন্দ নিয়ে বেঁচে থাকাটাও একটা আর্ট। সেটি পশ্চিমা বিশ্ব বলেন, সভ্য দেশগুলো বলেন, তারা আসলে জানে কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে জীবনটাকে উপভোগ করতে হয়। আমাদের দেশের মানুষ একটু বয়স্ক হয়ে গেলেই তারা ভাবেন জীবন এখানেই শেষ। বয়সের ব্রাকেটে জীবনকে আটকে ফেলে শুধুই যেন মৃত্যুর জন্য প্রতীক্ষা করা। কিন্তু যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণই আসলে জীবনকে ভরিয়ে রাখা যায়, আনন্দে থাকা যায়। আর আনন্দে থাকলে আয়ু বাড়ে। এই বেয়ার ফ্যামিলির এই ফার্মটিতে তাদের বাৎসরিক আয় কত, এরকম কোনো তথ্য কিন্তু পাওয়া যায় না বা যাবেও না, কারণ এখানে নিয়ম হচ্ছে ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব পাবলিকলি প্রকাশ করা হয় না। আর এই টিউলিপ ফার্মের এই ফেস্টিভ্যালটি চলে 15ই মে পর্যন্ত, কারণ এরপরে আর ফুলগুলো থাকে না। প্রদর্শনী শেষ হলেও এখানে কিন্তু একটার পর একটা প্রদর্শনী কিন্তু চলতেই থাকে। যেমন এরপরে আসবে সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল, পাম্পকিন নাইটস,
এবং ইউরোপের সবচেয়ে বড় হ্যালোইন উৎসব নিউ ইয়ার সেলিব্রেশন এই বেয়ার ফ্যামিলি এই টালিস ফার্মে আয়োজন করে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন উইন্ডমিল। উইন্ডমিল নেদারল্যান্ডের একটা আইকনিক সিম্বল। প্যানকেকের জন্য বিখ্যাত নেদারল্যান্ড। পৃথিবীর বিখ্যাত প্যানকেক তৈরি হয় নেদারল্যান্ডে। এখানে খাবারের দামগুলো কিন্তু বেশ চড়া, আর চড়া হওয়াটাই স্বাভাবিক, কারণ এটি শহর থেকে অনেক দূরে। তার পরিবহন খরচ এবং ভেতরে স্টল খরচ তো আছেই স্বাভাবিকভাবেই, সেজন্য খাবারের দামটা একটু বেশি। তবে সাথে করে বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারেন, সেটি এখানে বসে খেতেও পারেন। বাইরে বসার অনেক জায়গা রয়েছে, সেখানে বসেও খেতে পারেন, চাইলে শেডের নিচে বসেও খেতে পারেন। এগুলো হচ্ছে কাঠের তৈরি বিশেষ এক ধরনের জুতো, নাম ক্লগস। নেদারল্যান্ডের ট্র্যাডিশনাল এবং ন্যাশনাল শুজ। ভেজা কাদামাটি থেকে পাকে রক্ষা করার জন্য জেলে এবং কৃষকরা বিশেষ ধরনের এই জুতা পরতেন এবং এখনও তা প্রচলিত আছে। টিউলিপ আর টিউলিপের রং দেখতে দেখতে খিদে পেয়েছিল। খাবার তো নিয়েছি, পরে আমরা দুজন কফি এবং জুস নিলাম। আমি জুস নিলাম। প্রকৃতি আসলে অন্যরকম একটা ব্যাপার। প্রকৃতির কাছে গেলে মানুষ বদলে যায়। গেটের কাছে একটা ভিনটেজ কার, কি সুন্দর করে সাজানো দেখুন। যা বলছিলাম, বাইসাইকেল, টিউলিপ, পনির, ক্লগস, উইন্ডমিল, এগুলো আসলে নেদারল্যান্ডের জাতীয় প্রতীক হিসেবে ধরা হয়। প্রতি বছর নেদারল্যান্ডে জাতীয়ভাবে টিউলিপ উৎসব পালন করা হয়। আর তাই এই টিউলিপ গার্ডেনটিতে নেদারল্যান্ডের একটা ভাইব দেওয়ার চেষ্টা আর কি। এই যে নানা ফুড স্টল, নানা স্থাপনা দেখতে পাচ্ছেন, এগুলো সবই আসলে অস্থায়ীভাবে করা। এই টিউলিপ প্রদর্শনী শেষ হবে 15ই মে। তারপরে চলবে অন্য উৎসব, অন্য ইভেন্ট, সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল, পাম্পকিন নাইট, ইউরোপের সবচেয়ে বড় হ্যালোইন উৎসব, নিউ ইয়ার সেলিব্রেশন। এই তো দেখতে দেখতে সময় শেষ হয়ে এলো, বাড়ি ফিরতে হবে। আর ফেরবার পথে যে শপটির মধ্যে দিয়ে বের হতে হয়, সেটি আসলে এভাবেই সাজানো রয়েছে, একটি সুভেনির শপ। এখান থেকে দর্শনার্থীরা তাদের পছন্দ মতো সুভেনির নিতে পারেন এবং সংসারের প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিসও এখানে রয়েছে, সেগুলো নিতে পারেন। আর আরেকটি জিনিস দেখলাম যে এই সুভেনির শপটি টিন দিয়ে তৈরি। এরকম টিনের বেড়ার তৈরি ইংল্যান্ডেই প্রথম দেখলাম। একরাশ মুগ্ধতা, ভালো লাগা নিয়ে বাড়ির পথে ছুটছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। শুভ সময়।